দেখেন সাহাবায়ে কেরামদের কিছু আলোচনা না শুনলে হচ্ছে না। আমরা সাহাবায়ে কেরামরা রাসূলকে কেমন মুহাব্বত করেছেন দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথাও যাইতেছেন। এই অবস্থার মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এভাবে ধরেছেন। ধরার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মুহাব্বত করি। আমার যত সমস্ত ধন সম্পদ আছে, আমার যত সমস্ত আমার পিতামাতা থেকে, আমার ছেলে সন্তানদের থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মুহাব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চুপ রইলেন, নিচের দিকে চেহারা করে কিছুক্ষণ চুপ রইলেন। কিছুক্ষণ পর পরেই বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মুহাব্বত করি। আমার ধন সম্পদ থেকে, আমার ছেলে সন্তানদের থেকে, আমার পিতা মাতাদের থেকে, আমার নিজের জান থেকে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মুহাব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ ইয়া ওমর অত্তাম্মা ঈমানু, হে ওমর, তোমার ঈমান এইমাত্র পরিপূর্ণ হয়েছে। ওমর, তোমার ঈমান এইমাত্র পরিপূর্ণ হয়েছে। ও ওমর, তোমার ঈমান এইমাত্র পরিপূর্ণ হয়েছে। তারপরে দেখেন, যখন নাকি উহুদ যুদ্ধ সংগঠিত হলো, মদিনার মধ্যে ছড়িয়ে দিয়েছেন, কুটিলা মুহাম্মদ, কুটিলা মুহাম্মদ, কুটিলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই খবর যখন নবী মদিনা গলিতে গলিতে ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দেওয়ার পর একজন মহিলা সাহাবিয়া, একজন মহিলা সে ঘর থেকে ঘোড়া নিয়ে বের হলেন এই খবরটা সঠিক কিনা জানার জন্য। ঘর থেকে বের হয়ে যাইতে 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 অমুকের মাঠের দিকে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পর দেখতেছেন ময়দান থেকে কয়েকজন লোক আসতেছে। তাদেরকে জিজ্ঞেস করলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। তারা আগত লোকেরা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা তা আমরা জানি না, এতটুকু জানি আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে ময়দানের অমুক জায়গার মধ্যে পড়ে আছে, তা আমরা দেখেছি। ওই মহিলা বললেন, সেটা বাদ দাও, সামনে দৌড়াইলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন আরো কিছু লোক আসতেছেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। তারা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা তা আমরা জানি না, তা আমরা জানি না, অতটুকু জানি তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে ময়দানের কোন জায়গার মধ্যে পড়ে আছে। দেখেন, প্রথম বললো ছেলের কথা, তারপরে স্বামীর কথা। ওই মহিলা বললেন, তা আমি শুনতে চাই না। সামনে বাড়লেন, সামনে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর দেখতেছেন আরো কিছু লোক আসতেছেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। তখন আগত লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা আমরা জানি না, অতটুকু জানি তোমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে ময়দানের কোন পোড়ার মধ্যে পড়ে আছে। প্রথম বললেন ছেলের কথা, তারপরে বললেন স্বামীর কথা, তারপরে বললেন পিতার কথা। ছেলে, স্বামী, পিতা তিনজন চলে গেছে। ওই মহিলা বলতেছে, আমি তা শুনতে চাই না, আমি তা শুনতে চাই না। সামনে বাড়লেন, যখন নাকি সামনে বাড়লেন, সামনে যাইতে 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 যাইতে
কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন আরো কিছু লোক আসতেছেন, আরো যখন কিছু লোক আসতেছেন তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা বাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? তারা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি অসুস্থ অবস্থায় ময়দানের কোণার মধ্যে দাঁড়িয়ে আছে। ময়দানের কোণার মধ্যে দাঁড়িয়ে আছেন। তখন ওই মহিলা সাহাবিয়া গোড়াকে ওই দিকে মুখ করে দিয়া দৌড়াইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক ধরে বলতেছেন, কুল্লু মুসিবাতিন বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালু। আমরা যত সমস্ত ভিতরে মুসিবত কথা শুনেছি, যত দুঃসংবাদ শুনেছি, আমার ছেলে চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার পিতা চলে গেছে, আমার যত সমস্ত মুসিবতের কথা শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তর থেকে সমস্ত মুসিবত দূর হয়ে গেছে। দেখেন, নিজের ছেলে থেকে, নিজের স্বামী থেকে, নিজের পিতা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার পরিচয় দিয়েছেন। আরো দেখেন, সাহাবায়ে কেরামদের কথা শুনে আমাদের মধ্যে ফিট করা, হায় হায় আমরা তো ওই রাসূলের উম্মত, ওই সাহাবীদের পথ অনুসরণ করলাম, আমরা তো ওই রাসূলের উম্মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের মধ্যে দমদাম মুবারক শহীদ করেছেন, লোহা ঢুকে গিয়েছে মাথার মধ্যে, রক্ত পড়তেছে, অসুস্থ অবস্থায় পাহাড়ের মধ্যে একটি পাথরের উপরে বসে আছেন। এখন পর্যন্ত বলা হয়েছে ওই পাথরের কাছে যে যায় ওইখান থেকে সুগরান বের হয়, সুগরান বের হয় এখন পর্যন্ত। হায় হায়, আমরা তো ওই নবীর উম্মত দাবি করি, আমরা তো ওই নবীর উম্মত দাবি করি, ওই নবীর উম্মত দাবি করি। দেখেন সাহাবায়ে কেরামরা কেমন মুহাব্বত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মুহাব্বত করেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে রুখসত নিয়ে মাত্র বিবাহ করেছেন, স্ত্রীর সাথে আলিঙ্গন করবেন, আনন্দ করবেন। আয় আল্লাহ, ওই অবস্থার মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছেন, ছুটি দিয়েছেন, যাও তুমি মাত্র বিবাহ করেছো, যাও তোমাকে আমি রুখসত দিলাম। হায় হায়, সকালবেলা যখন নাকি রাত্রের শেষ ভাগে তখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করতেছেন, বসিয়া মাথায় পানি দিবেন। এই অবস্থার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। সঙ্গে সঙ্গে গোসলের যে পাত্র আছে এই পাত্রটা নিচে রেখে স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমার তরোয়ারটুকু দাও, আমার তরোয়ারটুকু দাও। স্ত্রী বলতেছেন, কি ব্যাপার, আপনি তো আপনার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রুখসত নিয়ে আসেন, কি ব্যাপার, আপনি তরোয়ার খুঁজেন কেন? ও স্ত্রী, তুমি কি শুনতে পাও নাই? আমাদের নবী যার জন্য আমি জিহাদ করব, যার জন্য আমি বিবাহ করলাম, যার জন্য আমি এত আনন্দ খুঁজে নিয়ে আসলাম, সে যদি দুনিয়ার মধ্যে না থাকে, কিসের বিবাহ, কিসের মুহাব্বত? আমার মধ্যে তোমার মতো স্ত্রী মুহাব্বত দরকার নাই, আমার তরবারটুকু দাও, আমি আর এখানে থাকতে চাই না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তরবারটুকু স্ত্রী দিলেন, স্ত্রী দেওয়ার পরে ওই স্ত্রী বলতেছেন, ও স্বামী, যান, আপনাকে আমি রুখসত দিলাম, আপনার কাছে যতটুকু মুহাব্বত আছে তার থেকে এক বিন্দু পরিমাণ মুহাব্বত আমি আমার মধ্যে কম নাই, আপনার থেকে বিন্দু মাত্র কম মুহাব্বত আমরা রাসূলের জন্য আমার মধ্যে কম নাই, যান, আমি রুখসত দিলাম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন,
যুদ্ধ করতে 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 হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নাকি এই উহুদের ময়দানের মধ্যে অসুস্থ অবস্থায় একটা পাহাড়ের উপরে একটি পাথরের মধ্যে বসাইলেন। ওই অবস্থার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওয়া সাহাবারা যাও যাও, তারা অসুস্থ হয়েছে তাদেরকে এক জায়গায় করো, আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শহীদ হয়েছেন তাদেরকে আলাদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার শুনে সাহাবায়ে কেরামরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শহীদ হয়েছেন তাদেরকে আলাদা করলেন, আর যারা অসুস্থ হয়েছেন তাদেরকে আলাদা করলেন। এই অবস্থার মধ্যে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো আমাকে চিনতে পারেন না, আপনি হয়তো আমাকে চেনেন নাই, আমি হলাম আপনার সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আপনার হামজালা তো শহীদ হয়ে গেছেন, কিন্তু আমার একটা আকুল আবেদন হলো আপনি হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়াইয়েন। কেন? সে ফরজ গোসল করে নাই, তার উপরে গোসল ওয়াজিব, সে গোসল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই আকুতি বিরোধীরা, আমার এই আকুল আবেদনটা আপনি দয়া করে গ্রহণ করবেন। এই কথা বলে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চলে যাইতেছেন। এই অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে দেখো আমার হামজালা কোথায়, সাহাবায়ে কেরামরা বিভিন্ন ময়দানে এদিক সেদিক বিভিন্ন জায়গায় খোঁজ করলেন, না হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যাইতেছে না। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি পাওয়া যাইতেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবরটা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো পাওয়া যাইতেছে না ময়দানে কোথাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ধরে চুপ করলেন। এই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার হাবিবকে বলে দাও, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতের মধ্যে গোসল দিতেছি। দেখেন হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু বাড়াইছেন। স্ত্রী মুহাম্মদ বাদ দিয়ে রাসূলের প্রেম ভালোবাসা মুহাম্মদকে উঁচু করে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা কত মুহাব্বত করেছেন, কেমন মুহাব্বত করেছেন। আজকে আমরা রাসূলের উম্মত হয়ে কতটুকু মুহাব্বত করেছি, আমাদের মধ্যে যে মুহাব্বত করি কিন্তু সেই মুহাব্বতের পরিচয় দিচ্ছি না। আজকে আমাদের ফজরের আজান হয়, ফজরের আজানের সময় আজানের পর মুসল্লি নাই মসজিদের মধ্যে, কিন্তু রাসূলের আশিক দাবি করি, রাসূলের প্রিয়, রাসূলের আশিক, রাসূলের উম্মত, খাস উম্মত দাবি করি। ও ভাই আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামরা কেমন মুহাব্বত করেছেন, আমরা কতটুকু মুহাব্বত করি, আমরা কি করতেছি সেটা আমাদের চিন্তা করা দরকার। সাহাবায়ে কেরামরা নিজের জান দিয়েছেন, নিজের মাল দিয়েছেন, নিজের শরীর দিয়েছেন, সব কিছু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেন, নাকি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেন। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তালহা বিন বারা, তালহার পিতার নাম হলো বারা। এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট ছেলে 10 থেকে 12 বছর বয়স, এই ছেলেকে কোলে করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলে, আপনি একটু দোয়া করে দেন। আপনি দেখেন আমার ছেলে, এটা আপনার কোনো প্রয়োজন হলে আপনি ডাকতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় করে দিলেন। পরিচয় করে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে ওই কামরা থেকে চলে যাইতেছেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে নিয়ে চলে যাইতেছেন। সুন্দর নয়, সুন্দর কথা, নিজের ছেলেকে নিয়ে চলে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পর ওই ছেলে তালহা বলতেছেন, আব্বা জান, আপনি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক উপদেশ গ্রহণ করেছেন, কথা শ্রবণ করেছেন। আমাকে একটু রাসূলের দরবারে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। আব্বা যেন কে বলতেছে, কথাটা শুনলেন, কে বলতেছে? ওই ছেলে বলতেছে যে আব্বা আমাকে রাসূলের দরবারে যাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দেন। ওই ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আমার জান থেকেও বেশি মহব্বত করি, আমার মা থেকেও বেশি মহব্বত করি। আপনি কি আমার পরিচয় নেবেন কিনা? আমি যে আপনাকে আমার জান থেকে বেশি মহব্বত করি, সেটা পরিচয় নেবেন কিনা? এই কথা বলে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখতেছেন বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পিতা বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি বলেন আমি আমার বাপ থেকেও আপনাকে মহব্বত করি, সেটা পরিচয় হলো। আপনি যদি বলেন আমাকে পরীক্ষা করতে পারেন। কি বলছে? কি বলছে? যে আপনি যদি বলেন আমাকে পরীক্ষা করতে পারেন। হযরত বড় রাদিয়াল্লাহু তাআলা ছেলে তালহা রাদিয়াল্লাহু তাআলা কোমরে খঞ্জর ছিল। কি ছিল? খঞ্জর, দাঁড়ানো খঞ্জর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বললেন, ও তালহা, তোমার কোমরে কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো খঞ্জর, দাও তোমার খঞ্জর দাও। এই খঞ্জরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিলেন। হাতে নিয়ে একবার বাবার দিকে তাকান, একবার ওই ছেলের দিকে তাকান, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খঞ্জরের দিকে তাকান। সঙ্গে সঙ্গে এই খঞ্জরটুকু ছেলেকে দিলেন, যাও যাও তোমার আব্বার পল্লা এখানে নিয়ে আসো। দেখেন পরীক্ষা করতেছে, তোমার আব্বার পল্লা আমার কাছে নিয়ে আসো, পরীক্ষা করতেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খঞ্জরটুকু নিয়ে দৌড়িয়ে গেলেন আব্বার কাছে, আব্বার উপরে আঘাত করলেন। হায় হায়, আব্বার উপরে আঘাত করবেন, পল্লা ফেলে দিবেন মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম